বিভিন্ন ধরনের তরকারির স্বাদ বৃদ্ধিতে চুই ঝালের ব্যবহার হলেও সবচেয়ে বেশি হয় মাংস রান্নায়। কোরবানি ঈদ উপলক্ষে জেলা জুড়ে চুই ঝালের চাহিদা বেড়েছে প্রায় কয়েক গুণ, যার ফলে মাংসের দোকানের পাশেই চুই ঝাল রেখেছেন ব্যবসায়ীরা। বিক্রিও হচ্ছে ভালো। ক্রেতারা বলছেন, চুই ঝাল ছাড়া কোরবানির মাংস রান্নার কথা চিন্তাও করা যায় না, তাই দাম বেশি হলেও কিনছেন তারা। কোরবানি উপলক্ষে এটা চাহিদা তো অনেক গুণ বেড়ে যায়, কাজেই এটা ছাড়া কোরবানির মাংস রান্না করা এটা চিন্তাই করা যায় না। মাংসের ভিতর দিলে মাংসই স্বাদ সুস্বাদু হয়। এই জন্য আমাদের এই অঞ্চলের মানুষ ছোট বড় সবাই আমরা এই কোরবানির সময় এটা আমরা কিনে খাই। চাহিদা বাড়ার কারণে দামও বৃদ্ধি পায়, কিন্তু দামটা যদি ওই সময় একটু সহনীয় পর্যায়ে থাকে তাহলে নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারা এটা আগ্রহ সহকারে কিনতে পারে। চুই ঝালের দাম নির্ধারণ হয় আকার অনুযায়ী। স্বাভাবিক সময়ে কেজি 400 থেকে 1200 টাকা হলেও কোরবানি উপলক্ষে বেড়ে হয়েছে 500 থেকে 1500 টাকা। 6 মাসে যে পরিমাণ বিক্রি হয়, কোরবানি উপলক্ষে 4 দিনে সেই পরিমাণ বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা। ঈদের সময় চুই ঝালের চাহিদাটা একটু বেশি থাকে, এই কারণে দামটাও অনেক বেশি, চাহিদা মতো সেভাবে পাওয়া যায় না আমাদের। 6 মাসে যে কিনা বেচা না হয়, এই 4 দিনই সেই কিনা বেচা আমার হয়। একসময় বাগেরহাটের ফকিরহাট ও খুলনার ডুমুরিয়ায় মানুষ মাংসে সামান্য চুই ঝাল ব্যবহার করলেও বিগত কয়েক বছর ধরে এর ব্যবহার বেড়েছে। সারা দেশে এখন চুই ঝালের ব্যাপক চাহিদার কারণে জেলার ফকিরহাট ও কচুয়া উপজেলায় ব্যাপক চাষ শুরু হয়েছে। গৃহস্থরা বলছেন, চুই চাষে আলাদা জমির প্রয়োজন হয় না, বাড়ির আশেপাশে ও বাগানে লাগালেই হয়, আর বাড়ি থেকেই কিনে নেয় ব্যবসায়ীরা। চুই চাষ করতে আপনার আলাদা কোনো জমি লাগে না, যে আমার এই 5 কাঠা জমি লাগবে, 2 কাঠা জমি লাগবে। বাড়িতে যে বাগ বাগিচা গাছপালা আছে ওই গাছপালা লাগাই দিলে হয়ে যায়। আমার বাপ দাদারা সেখানে চুই ঝালের চাষ করে আসছে, আমি এটা বাণিজ্যিকভাবে শুরু করি এবং বর্তমানে আমাদের বাড়িতে প্রায় 1000-এর উপরে গাছ রয়েছে। এবছর দরদাম কেবল হতিছে, তার উপরে উঠবে না। এরপরে যেগুলো আবার লাগাইছি 2-3 বছর রাখতে পারলি তা প্রায় লাখে চলে যাবে। আমি এই চুই ঝাল চাষটাকে আমি আমার বাড়তি একটা বাণিজ্যিক ভিত্তিতে ইনকামের একটা পথ হিসেবে বেছে নিয়েছি। আমি উপজেলা কৃষি অফিস থেকে উদ্বুদ্ধকরণ ভ্রমণে গেছিলাম, ওই থেকে আমার এটা মাথায় আসে। বাগেরহাটের কৃষকদের চুই চাষে পরামর্শের পাশাপাশি চারা বিতরণ করা হচ্ছে বলেও জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। চুইয়ের চাহিদা বৃদ্ধির সাথে সাথে এর আবাদ এলাকাও বৃদ্ধি পাবে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই চুই চাষিদেরকে বিভিন্ন ধরনের কলাকৌশল এবং প্রযুক্তি সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদেরকে কারিগরি কলাকৌশল সম্পর্কে তাদেরকে অবহিত করা হচ্ছে। বাগেরহাট জেলার 32 হেক্টর জমিতে বছরে প্রায় 68,000 মেট্রিক টন চুই উৎপাদন হয়, যা থেকে চাষিদের আয় হয় অন্তত 7 কোটি টাকা। এখন বাগেরহাট।